গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আমি আসলাম, ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলে যাই। কি বলো তো, এতটা কুঁড়ে হয়ে গেছি না, মোবাইলের সামনে আসতে এখন কষ্ট হয়। তো অনেকে বলে মাঝে মাঝে একটু আসো, গল্প করো। আর আমি যতক্ষণে ও বলে ততক্ষণে ওর ভিডিও শেষও হয়ে যায়, মানে এত ফাস্ট আর রকেটের মতো কাজ করে। তো পরে যখন বলি কি গো তুমি আমায় বললে যে ভিডিওতে নিয়ে আসবে, এখন কোথায় গেল? বলে যা, আমার তো ভিডিও শেষ। না, আমার নামে দোষ দিলে হবে না। ওর চিন্তা ভাবনা করতে করতে আমার ভিডিও সারাদিন কেটে যায়। ও চিন্তা আর করে পারে না যে ক্যামেরার সামনে এসে কি বলতে হবে, ওর মনেই থাকে না। হ্যাঁ, এটা তো একটা জিনিস যে আমার মনে থাকে না, কিন্তু কি করব, ওই জন্য একটু কম আসি আমি। কে রে? এটা কে কে? ধর 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 ধর, এটা ধর 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 ধর, এই ধর 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 ধর, ওই দেখ কাকে ধরবা? পেস্তা কে? ও পিতা 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 পিতা, এই দেখো পিটাচ্ছে। যা পেতে যা। ও কি, ওটা কি কথা? ওই চুরি করতে গেছে চোর, দেখ ওষুধের কৌটো নিয়ে দৌড়াবে এখন। তুমি কি ভালো আছো? এই যে তুমি কেমন আছো? এই ওই পেয়ারা নিয়ে নিয়েছে, শিগগির পেয়ারাটা দে। ছোচা সকালবেলা এসে দুদিন ধরে সেই ঠাকুরের প্রসাদ চুরি করে খেয়ে যায়। এখানে এসে বসে থাকে, ঠাম্মি কখন দিদি কখন পুজো দেবে, প্রসাদটা টুকুস করে পুজো দেওয়া হয়ে যাবে, এখান থেকে খাবে, খাইয়ে দিয়ে দৌড়। আর মা তো চিল্লাবে, এই 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 খাস না খাস না, আমার মনু খাবে মনু খাবে। ছোচা ছোচা পেস্তা বুঝেছো? এটা গো তাকাও, পেস্তা ছোচা। হ্যাঁ খেয়ে নিচ্ছে, যা তাড়িয়ে আসো, যাও যাও যাও, শিগগির গিয়ে মেরে আসো, যাও। ওলে বাবালে, কি হয়েছে? কোথায় যাবা? এত মেরে দিয়ে আসো, যাও। সকাল থেকে দুজন দুরকম ভাবে গুড মর্নিং তোমাদেরকে জানিয়ে দিয়েছে। এই আরেকজন এসছে গুড মর্নিং জানাতে। বাস এখানে বাস, সিট সবারও। দেখেছো, লক্ষ্মী ছেলে, এরকম করে শিখতে হয়, ভদ্র কিভাবে হতে হয়। একবার বলবো সেখানেই বসে পড়বে, কিন্তু খাবার দেখলে একটু অভদ্র হয়ে যায়, বুঝেছো? খাবার দেখলে একটু চুরি করতে ইচ্ছা করে। আমি যেখানে থাকবো সেখানে কোনো জিনিসে হাত দেবে না। ও জানে আমি আছি, মানে ওকে ভয় পেতে হবে। আমি যদি যেখানে না থাকি, খাবার দাবার দেখবে, সেখান থেকে চুপি চুপি একটু হলে চুরি করে খাবে। সকালবেলা যেমন একটা পেয়ারা নিয়ে যুদ্ধ চলেছে। আর প্রতিদিন ঠাম্মি পুজো দেয়। আগের দিন পুজো দিয়েছে বৃহস্পতিবার, লাড্ডু দিয়ে, দুখানা লাড্ডু দিয়ে পুজো দিয়েছে, মানে 4টে থালায় হাফ হাফ করে দিয়েছে। এবারও কি করেছে, এই পাশের যে সিংহাসনটা, ওই সিংহাসনে 2টো প্লেটে দিয়েছে, ওই পাশে আবার 2টো রয়েছে প্লেট। এবার ও চুপি চুপি ওখানে গিয়ে বসেছে, এমন ভাব করবে যেন কিচ্ছু জানে না, তোমরা কথা বলছো বলে ও মনে হয় ওখানে গিয়ে বসে গল্প শুনছে। গেল, গিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে চুপ করে খানিকক্ষণ বসলো। এবার আমি গেছি ডাকতে ডাকতে, দেখছি ও মা ততক্ষণে পেস্তা একটা প্লেটের খাবার শেষ করে আর একটা প্লেটের খাবার ধরেছে। ওর ঠাম্মি তো বিছানায় বসে চিল্লাচ্ছে, ওরে খেয়ে নিল, আমার মনু খাবে, খেয়ে নিল, লাড্ডু খেয়ে নিল। তারপরে আমি গিয়ে টেনে নিয়ে এসেছি লাড্ডুটাকে, আবার ওপরে তুলে রেখেছি, ওই ড্রেসিং টেবিলের ওপরে তুলে রেখে তারপরে এসেছি। এই হচ্ছে চোরের গল্প আমাদের বাড়িতে, এই যে ছোট চোরের গল্প, বুঝেছ? এই চোরের গল্প, এই চোরের। সকাল থেকে উঠে ওপরের কাজকর্ম হয়ে গেছে, আর মা গেছে মেয়েকে নিয়ে পড়তে, ওর 10টা দিয়ে আজকে পড়া আছে, আজকে হচ্ছে রবিবার। এখন সানডে আর হ্যাপি সানডে হয় না, স্পেশাল কিছুও হয় না, স্পেশাল খাওয়া দাওয়া হয় না, মানে বাচ্চা কাচ্চা বড় হলে তখন তাদের পড়াশোনা নিয়ে আমাদের অর্ধেক জীবন কেটে যায়, বুঝেছো? এইটা কি? এইটা তুমি কি করছো? সুতো নিয়ে কি করছো? সেলাই করছো? আমার দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। ই আকালে আকালে আকালে, আ দেখো কতগুলো দাঁত হয়েছে, দেখেছো?
পিটাও, হ্যাঁ পিটাও। পিটাতে তো পারে না, ওই জায়গায় বসে হাত তোলে। ওর খেলনা নিয়ে নিচ্ছে। এই সর্বনাশ, যা যা যা। ওই দেখো, ওই দেখো। পেস্তা বলো, পেস্তা বলো, পেস্তা। এবারই চেটে দেবে, তো করবে চেটে চেটে। ও আবার একটা নিয়েছিস, শিগগির রেখে দে। সমস্ত ঘরের মোছামুছির কাজকর্ম হয়ে গেছে, আর আজকে শুধু সিঁড়িটা মুছতে ভুলে গেলাম। পরে মুছে টুছে ভাবছি যা, সিঁড়িটা তো আর মোছা হলো না। উপরের ঘর তো সকালে মুছে দিয়ে এসেছি। জামা কাপড় সকালে কাচতে দিয়েছিলাম, কাচা হয়ে গেছে, এগুলো মেলে দেবো। মেয়ের স্কুল ড্রেস আছে, কালকে আবার ওর স্কুল রয়েছে। ভালো করে সব ক্লিন করে নিয়েছি। মেয়ে এখনও আসেনি যদিও। আর এই ঘরটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করলাম। পরিষ্কার বলতে কি, মানে খাতা বইপত্র জামা কাপড় সব অগোছালো ছিল, দেখতেও বাজে লাগছিল। তো নিজের মতো করে যতটা পারলাম ওই 5-10 মিনিটের মধ্যে মানে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। সেভাবে বেশি কিছু হয়নি, তারপরেও যতটা পেরেছি আমার পক্ষে যতটা সম্ভব করেছি। ফ্লোরটা এখনও ভেজা আছে, তো ভাবলাম যে পাখাটা চালিয়ে দিই, শুকিয়ে যাক। আর কোয়েল গেছে ওই বাড়িতে আমাদের পুচকুটাকে স্নান করাবে, ওর মা স্নান করিয়ে দেবে, তারপরে আবার নিয়ে আসবে। ও এখানেই থাকে বেশিরভাগ সময় দিনের। তারপর আমি রান্নাবান্না করব, দুপুরে ম্যাডাম আবার খাওয়া দাওয়া করবেন। চলো লাইট পাখাটা বন্ধ করি। উপরে যাব এখন জামা কাপড় মেলতে। ইনি আবার আমার পেছন পেছন দৌড়াবেন। দৌড়াবি তো? জামা কাপড় মেলতে যাবি তো? যাবি তো? গলায় কি সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছিলাম, ছিঁড়ে ফেলেছে। আবার ওটাকে বানিয়ে দিতে হবে, কারণ গলায় ওই ওর চেনটা পরানো হয়েছে, কারণ বাইরে অনেক সময় বেরিয়ে যাচ্ছে। মা ওরা গেট দিতে ভুলে যাচ্ছে, বাইরে বেরিয়ে বাইরে আগের দিন ঝগড়া বেঁধেছে বাইরে কয়েকজন মিলে, উনি তাদের সাথে গেছে সঙ্গ দিতে। তোকে কোন দিন কামড়ে ছিঁড়ে দেবে দেখবি। এই যে ওপরে চলে এসেছি, উজ্জ্বলকে নিচে রেডি করিয়ে জামা টামা পরিয়ে রেখে, আর এসে না ডাল সেদ্ধ বসিয়েছি। মুগ ডাল করবো আজকে ভাবছি। মুগ ডাল একটুখানি ওই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কারণ ডালই করবো ভেবেছিলাম, কিন্তু মুসুরির ডালটা খেতে ইচ্ছা করছে না। আর এখানে ভাতও বসে গেছে, ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। তার সাথে করবো উচ্ছে ভাজা। আজকে সাদামাটা রান্না করব, কারণ কালকে মাছের ঝোল রান্না করেছিলাম। মাছের ঝোলটা না ছিল, মানে আছে এখনো পর্যন্ত, তো ওই জন্য আর এক্সট্রা কিছু করব না। ভাবলাম যে এটাই করি, তারপর যদি রাতে কিছু করি রাতে দেখা যাবে, কারণ বেকার রাতে কিছু রান্না করে খাওয়ার লোক নেই। আর দুপুরবেলা একটু হালকা পাতলা রান্না করলেই না ভালো লাগে, মাঝে মাঝে, সব সময় না যদিও। আর এই চারিদিকের কাজকর্ম করতে করতে আর রান্না করতে ইচ্ছা করে না, মানে সব কিছু সকাল দিয়ে করতে দাও, ফুল এনার্জি নিয়ে সকাল থেকে উঠে ভাবি সব করে ফেলবো। 11টা অবধি এনার্জি থাকবে, খুব জোর 12টা। রান্নার নাম শুনলে এনার্জি কোথা দিয়ে পালিয়ে যায়, তারপরে আর কিচ্ছু ইচ্ছা করে না। রান্না কমপ্লিট হয়ে গেছে, খুব জোর আধা ঘন্টা সময় লেগেছে, মানে ডালটা সেদ্ধ হতে যতক্ষণ। ভাত তো তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে গরম গরম ভাত, একটু ফাঁকা করে না রাখলে না ভাতটা পুরো গলে যায়। আর এখানে রয়েছে পাতলা পাতলা মুগ ডাল, সরি। আর এ হচ্ছে উচ্ছে ভাজা, একটু ছাকা খেলাম, একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর এই হচ্ছে মাছের তরকারি, 2 পিস 3 পিস মাছ আছে এর মধ্যে। বাটা মাছ আছে একটা, মানে রুই চারাপোনা আছে একটা, আর বাকি মনে হয় 2টো রুই মাছ আছে। হয়ে যাবে দুপুরে, আমরা ডাল টাল দিয়ে খেয়ে নেব। আর লেবু আছে, পরে লেবুটা কেটে নেব। চলো, আমাকে চিকেনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। জানলা কপাট সব বন্ধ, ঘরটা আরেকবার ছাদ দিয়ে নিয়েছি। এখন আমি স্নান করতে যাব, একদম উপর থেকে স্নানটা করে তারপরে নিচে যাব। স্নান হয়ে গেছে, স্নান করে ওপরে বসেছিলাম। পেস্তা চিকেনটা সিটি দিতে সময় লাগছিল, তারপরে স্নান করে নিচে এসে দেখছি মেয়ে এখনও আসেনি, বাজে 1:30। আমি উজ্জ্বলকে বলছি যে কী গো কোথায়, বলছে আজকে আসবে না, আজকে পিসির বাড়িতে থাকবে, তো আমি বিকেলে আসবে। তো আমি বললাম ঠিক আছে, অনেকদিন তো যায় না, যাক গিয়ে। স্কুল পড়াশোনা খুব ব্যস্ত জীবনে বাবা, এই বয়স থেকে এরা, ঠিক আছে একদিন একটুখানি ঘুরতে গেছে একবেলার জন্য, যাক, আমি আর কিছু বললাম না। এনাকে দেখো, লাড্ডু এনেছিলাম আমি সকালবেলা, এত খিদে পাচ্ছিল, দোকানে গিয়ে দেখি কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। লাড্ডু আর এই গজা নিয়ে এসেছিলাম, ছোটোবেলায় সব খেতাম।
ওই গজাটাকে একটুখানি ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, না 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 না, হ্যাঁ ও দিচ্ছে দিচ্ছে, তোমাদের দিচ্ছে, খাও 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 খাও, দাও সবাইকে একটু দিয়ে দাও, দিয়ে দাও, ভেঙে দাও ভেঙে দাও, ভেঙে খাইয়ে দাও, ওই বুনুটাকে ভেঙে খাইয়ে দাও, দাও এটা এখান থেকে একটু দিয়ে দাও। খা 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 খা, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও, এবার তো নিজে খেয়ে নাও। ও ভাবছে অন্য কেউ ফোনের মধ্যে, অন্য কেউ। আগে আমার কাছে আসতে চাইতো না মাঝখানে কদিন, এখন আবার কদিন ওই আবার খাওয়াবে। এই শুধু খেতেই থাকো তোমরা, বুঝেছ? খেয়ে নাও, আবার মুখের থেকে বের করে দেয় আবার। আমাকে একটু দাও মা, মা এই যে কি মিষ্টি, কি মিষ্টি খেতে, কি মিষ্টি খেতে।